9 জিলহজ। কত জিলহজ? 9 জিলহজ। কোরবানির ছাদ যারা কয় 9 জিলহজ। আরাফাত, ওকুফে আরাফার ময়দান, আরাফার ময়দানে আপনাকে অবস্থান করতেই হবে, না হলে হজ হবে না। ঠিক না ঠিক? হাজী সাহেবেরা যারা গিয়েছেন তার কাটা দিয়ে বেড়া দিয়ে রাখছে আরাফাতের ময়দানে, তার কারণে একটা সীমানা দিয়ে রাখছে, তার দিয়ে বেড়া দিয়ে রাখছে। এটার ভিতরে আরাফাত, এটার বাইরে আর আরাফাত নাই। ঠিক না ঠিক? এখন আপনি আরাফাতের ভিতরে যদি থাকেন, বাংলাদেশ থেকে গেছেন, পাকিস্তান থেকে গেছেন, ইন্ডিয়া থেকে গেছেন, সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গেছেন, আরাফাত সীমানার ভিতরে আপনাকে থাকতে হবে। ঠিক না ঠিক? বাইরে থাকলে কি কপালে হজ আর নাই? কপালে হজ নাই। 6 লক্ষ 7 লক্ষ টাকা জেফট টেফট করে 11টা গরু 72টা বৈশা হয়ে গেছে, লাভ হয়েছে? কোথায় গেছে? বিফল। জিন্দেগি কই গেছে? বন্দেগি বিফল হয়ে গিয়েছে। কেন? হুদুদে আরাফার ভিতরে আপনি নাই। হুদুদ, হুদুদ মানে সীমানা, এই সীমানার ভিতরে আপনি নাই। কথাটা কি বুঝাইছে? আচ্ছা বুঝছেন কি নাই আপনারা? সীমানার ভিতরে। তাইলে হজ কই গেছে? কপাল ঘোরা হয়েছে নি? নসিবটা ঘোরা হয়েছে নি? হিয়ার দিকে বাপ রে বাপ করে সাহায্যা গুজ্জা একটা, ওই যে একটা আপনার কিতা জানে মাথার মধ্যে যে ভেসাই আয়ে, এটার মধ্যে ঝিলমিল পাইন দেয়। তাই হাজি সাহেব, তাই কি সাহেব? হাজি সাহেব হইসনি? হয়েছে নি তোর হজ? কই গেছ হজ করার জন্য? হজটা হয়েছে নি? আরাফাতের বাহিরে থাকলে পৃথিবীর কোনো মুসলমান, কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব ফতোয়া দিতে পারবে তার হজ হয়েছে? কেন হয়েছে না? সীমানার ভিতরে। সীমানার ভিতরে এই বাজানেরা, সীমানার ভিতরে মুরব্বী বাজানেরা নাই। না থাকার কারণে তার কি হয়েছে না? হজ হয়েছে না। তো এখানে পীরের দরবার আইসা এখান দা করলে, এই সীমানার ভিতরে না আইলে আপনি রহমত পাইবেন, বরকত পাইবেন, পীরের ফয়েজ পাইবেন, রোহানি তাওয়াজ্জু পাইবেন, গাউসুস সাকালের রোহানি ফয়েজ পাইবেন। একটা সীমানা আছে। ঠিক না বেটি? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহগণের দরবারে, আউলিয়াগণের দরবারে সদা সর্বদা রহমত বর্ষণ হয়। ঠিক না বেটি? এখন এখানে মরিদ ভক্তরা আসছেন, আশেকানেরা আসছেন, অলির আশেকরা আসছেন, পীরের মরিদরা আসছেন। আসছেন কি জন্য? লাইট আছে, এটার মধ্যে চার্জ নাই, ব্যাটারি ফিউজ হয়ে গেছে। আছে না? ব্যাটারি ফিউজ হয় না? আবার কারেন্টে চার্জ করছেন, চার্জ নাই, তা আবার কারেন্টে লাগাইতে এটা চার্জ আসবে। ঠিক না বেঠি? রাস্তায় ঘোরাঘুরি করলে কারেন্টের সাথে যোগাযোগ তখন লাগবো নি না? ওই বন্ধ করলে, এখানে হালের ভার করলে, এখান থেকে করলে কাম হইব? কাম হবে না। ওই জন্য রহমতের আশা নিয়ে আসছেন, গুনাহ মাফের জন্য আসছেন। ঠিক না বেটি? পীরের দরবারে এই জন্যই তো আসছেন, আর তো কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাওয়ার জন্য। ঠিক না বেটি? আর ঈমান শিক্ষা করার জন্য। এখন যারা আমরা বয়স্ক হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, এখন কি আমার মাদ্রাসায় যাওয়া সম্ভব? তো ঈমান শিখতে গেলে ঈমানের ভ্যান্ডেলও থাকতে হইব। ঠিক না বেটি? রহমত পাইতে হলে রহমতের ভ্যান্ডেলও থাকতে হইব। বরকত পাইতে হলে বরকতের ভ্যান্ডেলের ভিতরে থাকতে হইব, বারে থাকলে হবে না। ঠিক না বেটি? মানুষ চারিদিকে ওয়াজ হচ্ছে, তফসির হচ্ছে, সম্মেলন হচ্ছে, 10 দিন 15 দিন, তাসির নেই কেন বাবা? বাবা তাসির নেই কেন মানুষের? ওয়াজের মধ্যে আইসা একটা কিছু তো খাইয়া যেতে হইব। ঠিক না বেটি? একটা কিছু তো আপনাকে শিক্ষা যেতে হইব। আমার মুফতি সাহেব বাবা বলছিল। ঠিক না বেটি? একটা কিছু লইয়া যেতে হইব। এখন ওই দেখুন যে এসে এখানে রাস্তা ঘুরতেছে, হেমেদা দৈন হেমেদা ঘুরতেছে, হেমেদা খাইতেছে। কি হইতেছে? এরা রহমত থেকে বাহিরে আছে। খাইছেন, ঠিক আছে, খাওয়া দাওয়া করতে হবে, আমরা খাওয়া দাওয়া করতে হবে। ঠিক না বেটি? আমাদের সাথে পেট আছে, খাইতে হবে। হালাল খানা আমাদেরকে খাইতে হবে। খাইয়া কি করতে হবে?
প্যান্ডেলের ভিতরে আসতে হবে, আলেম ওলামা একরাম কি বলে সেটা শোনার জন্য, সেটা শিক্ষা গ্রহণ করার জন্য। এখন আর মাদ্রাসায় যাওয়া সম্ভব না এই বয়সে। এই জন্য ইমান এবং এলেম আমল শিখতে হলে প্যান্ডেলের ভিতরে, ঠিক না বেঠি? না বাইরে গিয়ে ঘোরাঘুরি করলে হইব? হয়তো না। হ্যাঁ, আল্লাহ রসুল নূরে হুদা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি বুঝতে হবে, ঠিক না বেঠি? একমাত্র ইমান মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সর্বগুণে মানার নাম ইমান, ঠিক না বেঠি? এটাতে যদি সামান্য একটু কম হয় ওই বনি সর্বগুণে, কি গুণে, কি গুণে? এখন সরিষা পরিমাণ গুণ যদি সাইরা দেন ওই বনি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের একমাত্র ইমান, একমাত্র জান ও প্রাণ ইমান, নূরে হুদা নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কয়েকজনে তো চোখের মধ্যে চুম্বন করছেন, এটা কি বেদাত? বেদাত, শিরক। তো করলেন না কেন? এই যে কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে আমাদেরকে অনেকে যারা বোঝে না, যারা মূর্খ, তারা আমাদেরকে গালমন্দ করে, ঠিক না বেঠি? এরা মূর্খ বইলা গালমন্দ করে। আপনি তাফসীরে জালালাইন 357 পৃষ্ঠা হইলাতে হইল এক কোণ, যদি না হয় না আমার এক কোণ বলে নাই। তাফসীরে জালালাইন 357 পৃষ্ঠার হাসিয়ার মধ্যে দেখেন কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আসেনি? তাইলে এই আমলটা করলে সওয়াব হইব না গুণ হইব? সওয়াব হইব না গুণ হইব? এখন কেউ যদি কয় এই আমলটাকে কই মাছের মাথার ধরে সুমা দে, এখন কি হয়েছে? এখন কি হয়েছে? বেয়াদবি হয়েছে। তো বেয়াদবি হইলে কি হয়েছে? আদর করবো আল্লাহ রসুল, আল্লাহ আদর করবো, রসুল আদর করবো, বেয়াদবরে আদব করে, বেয়াদব গাছতে মাহরুমে শয়তান ফজলে রব, আল্লাহ রহমত থেকে বেয়াদব সদা সর্বদা বঞ্চিত, ঠিক না বেঠি? 9.5 লক্ষ বছর ইবাদত করছে, কেডাইটা আপনারা জানেন না, হুঁচুন না জীবনে কেউ। 9.5 লক্ষ বছর ইবাদত করছে, কেডাইটা আপনারা জানেন না, হুঁচুন না মনে না হুঁচুন না কেউ। তো শুনলে তো কইলে নিলে তে শয়তান হইল কেরে? কারণটা কি? ফাখরুজ মিনহা ইন্নাকা শাইতান, বাইরে মালাউন কেরে? কি কারণে? বেয়াদবের কারণে। বেয়াদবি করছে, আল্লাহর হুকুম অমান্য করছে। এটা তো মুআল্লিমুল মালাইকা ছিল, উস্তাদুল উলামা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। 9.5 লক্ষ বছর ইবাদত করছে। তো নাম আপনারা শুনছেন, এটার নাম কি? সকলে কন্যা কি? তা ক বছরের বন্দী? 9.5 লক্ষ বছর ইবাদত করে কি হয়েছে? লানতের তক পাইছে। আল্লাহ কি কইছে? ফাখরুজ মিনহা ইন্নাকা শাইতান, বাইরে মালাউন, তুই আমার হুকুম রদ করছস। ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের হয়ে গেছস, বাইরে যা। কাফের তোর জায়গা নাই এখানে, বাইরে। কইতে বাইর করছে, বেহেশতের থেকে বিতাড়িত করে দিছে, ঠিক না বেঠি? আদব করছেন দিকা, আদব করছিল, কিতা করছি? আদবের বিপরীত কি? বেয়াদব। আদবের বিপরীত কি? বেয়াদব। করছে কি তাইনে কি করছিল? আদব না বেয়াদব? বেয়াদব। এই জন্য আল্লাহ কি কইছে? বাইরে যা, তুই বাইরে হয়ে যা। ফাখরুজ মিনহা ইন্নাকা শাইতান মালাউন, তুই বাইরে। আল্লাহ রাগান্বিত হয়ে বাইর করে দিছে। সুবহানাল্লাহ কোন? তাইলে কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বললে এটা ইবাদত হয়। কি হয়? ইবাদত হয়, সওয়াব হয়। কেরামুন কাতিবিন ইয়ালামু মা তাফআলুন, দুজন ফেরেশতা আছে কেন্দ লিখতে আছে। তাইলে হেরে কি বালা না হারা? বালাও লিখতেছে, হারাও লিখতেছে, ঠিক না বেটি? তা বালা যদি বেশি ভালো লাগে আমার ফায়দা না লস? আমার লাভ না লস? লাভ। তাইলে এই আমল করলে চক্কর মতো বিমার হবে,
কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চক্ষু চুম্বন করলে ইবহামাইন, এই দুইটা বৃদ্ধা আঙ্গুলকে ইবহামাইন চুম্বন করে চক্ষে লাগাইলে পরে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, চক্ষের জ্যোতি পাওয়ার বাড়বে। তে লাভ না লস হইছে? হ্যাঁ, তে তুই কেমনে কস? তুই কেমনে কস বেদাত? কিতাব যদি না থাকতো আমরা নতুন কইতাম। অনেক কিতাব আছে, অনেক। হ্যাঁ, এক দুইটা কিতাব নয়। তাফসীরে জালালাইনের মধ্যে ফতোয়া শামিতে আছে, তাফসীরে রুহুল বায়ানে ফতোয়া আপনার এই জালালাইন শরীফ, হাসাইসুল কুবরার মধ্যে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা হাসাইসুল কুবরা, ফতোয়া শামী আলমগীরিতে, এই সমস্ত কিতাবে আছে, জালাল আপনার রুহুল বায়ানে আছে। এখন এই কথা কইতে ভারসনি যে এরা হালি এই না করে আঙুলের সুমা দে নাউজুবিল্লাহ কান অ্যাঙ্কার কইরা, এটা কি অ্যাঙ্কার? তে অ্যাঙ্কার করলে কি মুসলমানই থাকবো? একরারে মুসলমান, কাফের হওয়া জিসনে কিয়া অ্যাঙ্কারে মোহাম্মদ, আর মমিন হওয়া জিসনে কিয়া অ্যাঙ্কারে মোহাম্মদ। অ্যাঙ্কার মোহাম্মদ করলে কাফের হয়, আর মমিন হয় একরার করলে, বিশ্বাস করলে, মহব্বত করলে, মায়া করলে। ঠিক না বেঠিক? তা আপনারা দাঁড়ায় থাকবেন, আপনারা বসবেন, শুনছেন, আলহামদুলিল্লাহ শুনবেন, আসবেন, প্যান্ডেলের ভিতরে আসেন। আচ্ছা বাজান, এই যে বাহারুল উলুম আমার মুফতি রফিকুল ইসলাম ওয়াজ করছে আপনাদের সামনে, কত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ, কত সুন্দর কথাবার্তা বলছে। আরে বাবা, একটা তো লইয়া যাই তুই বহেন থেকে। ঠিক না বেটি? আচ্ছা, নাত রসুল কোয়া না জায়েজ নয়, ওলিয়া উলিয়াদের সামনে নাত পড়া না জায়েজ নয়, গজল পড়া না জায়েজ নয়, ঠিক আছে, মাঝে মাঝে শুনলে ভালো হয়, কিন্তু মূল বিষয়বস্তু কি? ঈমান। মূল বিষয়বস্তু কি? ঈমান। নামাজ ছাইড়া দিছে আপনাকে। আমি ইন্তেকালের পরে আমি যদি এখন মারা যাই, আর ফজরের নামাজ আর আমার উপরে নাই, ঠিক না বেটি? জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিব নাই, এশা নাই, মারার উপরে নাই। মরা যাওয়ার পরে আর নামাজ আছে? আমলের হুকুম আছে, কিন্তু ঈমান আপনাকে ছাড়বে না। ঈমান আপনাকে নিয়ে কবর পর্যন্ত যাইতে হবে, ঠিক না বেটি? মান রাব্বুকা, তোমার রবকে কে? ওয়ামা দিনুকা, তোমার দিন কি? ইসলাম। মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফিকুম, তোমার কবরে যে বসা এই ব্যক্তি, মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফিকুম, ইশারা দিয়ে দেখাইয়া দিবে উনি কে তোমার কবরে। সুবহানাল্লাহ কোন। এখন যদি চিনেন না চিনেন যদি চলবো নি? লাদ্রি কইলে ইজ্জত উপায় থাকবো নি? দুই দ্বারে যদি কোন লাদ্রি, তবে একটা সুবিধা আছে, যদি এখানে কোন আদ্রি, এখানে যদি কোন আদ্রি যে তিনি আমার নবিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সর্বগুণে মানার নাম ঈমান, বুঝার নাম ঈমান। তবে ঈমানদারের জন্য হইল আমল, ঠিক না বেঠি? ঈমানদারের জন্য আমল করতে হবে, নাকি লাগবে না? লাগবে না? লাগবে। ঈমানের পরেই যথাযথ আমল আপনাকে করতেই হবে, ঠিক না বেঠি? নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, এছাড়া কোনো পথ নাই। তাইলে আল্লাহ যেখানে আমলের কথা বলেছেন সেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহা, হে ঈমানদারগণ তোমরা নেক কাম করো, নেক আমল করো, ঠিক না বেটি? তাহলে নেক আমল করতে হবে, ঠিক না বেটি? কিসের ভিত্তিতে? ঈমানের পরে আমল করতে হবে কিসের ভিত্তি? কোরআন, হাদিস, এজমা, কিয়াস। কোরআন, হাদিস, এজমা, কিয়াস। কোরআন, হাদিস, এজমা, কিয়াস, এই চারটার ভিত্তিতে, ঠিক না বেঠি? নাকি মন গড়া করুন যাব? এক রাকাতে 50 কোটি রাকাতে সওয়াব, এ কথা কোন যাব? এক রাকাতে 50 কোটি রাকাতে সওয়াব কোন যাব? এক কদমে 40 বছরের গুনাহ মাফ, এ কথা কোন যাব? এ মন গড়া কথাবার্তা করলে চলবো?
যেখানে আমার সামনে হাদিস বিদ্যমান, কোরআন বিদ্যমান, এজমা কিয়াস বিদ্যমান, এর ভিত্তিতে আমাকে চলতে হবে, ঠিক না বেঠিক? এর ভিতরে যেন আল্লাহ পাক আমাদের সকলকে কায়েম দায়েম রাখে, জোরে কোন আমিন। এরপরে আমি হাদিস বলেছিলাম, শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যারা মহব্বতে দুরূদ শরীফ পড়ে উনার উপরে, 1900 কান মোবারক, নিজ কান মোবারক দ্বারা কি করে? কান মোবারক দ্বারা কি করে? যারা মহব্বতে মায়া করে, নবীকে ভালোবেসে দুরূদ শরীফ পড়ে, 1900 কান মোবারক দ্বারা শুনে। এটা মদিনার থেকেও শুনে, এখান থেকেও শুনে। আলহামদুলিল্লাহ কন। এখন মদিনায় শুনতে পারলে এখানে শোনা যাবে না? আল্লাহ এই ক্ষমতা দিলে শুনতে পারে না? আল্লাহ দিয়েছেন। এই জন্য আমার নবী বলে, আসমাউ সালাতান আহলে মহব্বতি ওয়ারিফুহুম, রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফে হাদিস আছে। শুধু শুনেই না, আপনাকে চিনে জানে। আলহামদুলিল্লাহ কন। এখন নবী চিনলে জানলে আপনি খুশি হইছেন, মনে দরকার নাই, নবী চিনা জানার দরকার নাই। নবী না চিনলেও হয়ে থাকবো নি? নবী না চিনলে সব বরভা। ওয়াহামিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, সূরা ৮১ মধ্যে আছে। যদি নবীর মহব্বত না থাকবে, ঈমান না থাকবে, নবী ঈমান না থাকবে, যত রকমের আমল করেন, বন্দিগি ইবাদত করেন, সব আগুনের দ্বারা, আগুন দ্বারা, জাহান্নামের আগুন দ্বারা কাষ্ট করা হবে। নাউযুবিল্লাহ কোন। এই জন্য আল্লাহ পাক আমাদের আপনাদেরকে ঈমান এবং আমল বোঝার দরকার আছে কি নাই? আসেনি বাজান? ঈমান বোঝার দরকার, আমল বোঝার দরকার। মন গড়া বুঝলে লাভ হবে না। যেখানে দলিল আছে, কোরআন আছে, হাদিস আছে, এজমা আছে, কিয়াস আছে, এর বাইরে তো যেতে পারবো না। এর বাইরে যেতে পারবো আমি? চেষ্টা করলেই সম্ভব। তো এখন আমি যদি কই বলে 49 কোটি রাকাতের সওয়াব এক রাকাতে চলবো, এই কথা গ্রহণ করবেন? আমি যদি কই যে এক কদম দিলে 40 বছরের গুনাহ মাফ, এইটা কি চলবো? আমাকে কথা বলতে হবে কিসের ভিত্তিতে? কিতাবুল্লাহ, সুন্নাহ ও ইজমা কিয়াসের ভিত্তিতে, ঠিক না বেটি? চারটার ভিত্তিতে আমাকে থাকতে হবে, এটার ভিত্তিতে আমাকে থাকতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। মন গড়াভাবে ইসলাম আসে নাই। দলিলের ভিত্তিতে ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা পথ এবং পবিত্র ধর্ম, আল্লাহর মনোনীত একটাই মাত্র ধর্ম পৃথিবীতে, যেই ধর্মটার নাম ইসলাম। আলহামদুলিল্লাহ কন। তো সেইটার মধ্যে ওয়াজ, নসিহত, তাফসীর যেই যেখানে করতেছেন, আমরা প্রাপ্তিটা কি হইল? আমরা মূলত পাইলাম কি? আমরা কেন এখান থেকে চলে গেলে একটা কিছু শিক্ষা নিয়ে যাইতে হবে, একটা বোঝা যাইতে হবে, হয় ঈমান বুঝতে হবে, না হয় আমল বুঝতে হবে। রঙে ডঙ্গে কি চলবো বাবা? রঙে ডঙ্গে চলবে না। কাজে আমাকে মৃত্যু সার গ্রহণ করিতেই হইবে, ঠিক না বেটি? কেউ আছে দুনিয়ায়? আগে যারা ছিল পূর্বপুরুষেরা কেউ আছে? নবী রাসূলগণ কেউ আছে? আমরাও থাকবো। তা আমাদেরকে কি নিয়ে যেতে হবে? ঈমান এবং আমল। মূল বিষয়বস্তু ঈমান, ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।